রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়ক নায়িকা হলেন চঞ্চল চৌধুরী, পরিমণি। প্রথমবার তাদের দেখা যাবে দ্বিতীয়বার নির্মিত শাস্তি ছবিতে। আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো। প্রথম ভাগ্যটা বোধহয় একটু ভালো হয়, এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আছে। চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুকে স্মরণ করলেন আলমগীর উজ্জ্বল, কাজী হায়াত। আজকে ওনার জন্য যতটুকু দোয়া হয়েছে, কোরআন খতম হয়েছে, অতটুকু ওনার কাছে যাবে। বাবার জনপ্রিয় গানের নেচে ভাইরাল শাকিব পুত্র জয়। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রথমবার একসাথে চঞ্চল চৌধুরী, পরিমণি। প্রথমবার দুজনের সিনেমার পর্দায় একসাথে হাজির হচ্ছেন, তাও আবার প্রথমবার চলচ্চিত্রে রবি ঠাকুরের গল্পে। লিসা গাজী পরিচালিত যেই ছবির নাম শাস্তি, এই খবরটি জানাতে গতকাল হয়েছে সংবাদ সম্মেলন। এত ক্যামেরা আর সাংবাদিকদের ভিড় চঞ্চল চৌধুরী ও পরিমণিকে ঘিরে, কারণ প্রথমবার দুজনে হাজির হলেন একসাথে। শুধু একসাথে হাজির হওয়াটাই নয়, প্রথমবার বিনোদন জগতে দুই দর্শকপ্রিয় তারকা শেয়ার করেছেন স্ক্রিন। দুজনকে দেখা যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত সিনেমায়। ভাইয়া যখন বলছিল আমি রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে। সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক সাংবাদিকরা আছেন, তারা কিন্তু অনেকবারই আমাকে এই কোশ্চেনটা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি এখনো করেননি। তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো। সেখানে দেখছি ভাইয়াও করে নাই, বাবা শোনা হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই, দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই। ছোট গল্প শাস্তি অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন লিসা গাজী, যে চলচ্চিত্রে রবীন্দ্রনাথের নায়ক নায়িকা হলেন চঞ্চল চৌধুরী, পরিমণি। আমি এই আসরে যে বসে আছি, ওনার সঙ্গে আমার প্রথম কাজ, পরির সঙ্গে প্রথম কাজ, আনানের সঙ্গে, মানে সবই মোটামুটি প্রথম। আর এবং আমার প্রথম ভাগ্যটা বোধহয় একটু ভালো হয়, এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আছে। কারণ আমি যে কটা কাজ করেছি সবগুলো কাজই হয় ওই ডিরেক্টরের প্রথম কাজ অথবা তার সাথে আমার প্রথম কাজ। সিনেমার বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে টিম শাস্তি জানায়, চলতি বছরের শেষ দিকে শুরু হবে দৃশ্যধারণ। আমরা যখন একসময় ছবিটা বানাতে পারবো, আপনারা দেখবেন, আপনারা তখন বলবেন যে হ্যাঁ এখানে চঞ্চল ছাড়া হতো না, বা হ্যাঁ এটা পরিমণি ছাড়া হতো না, বা আনন্দ ছাড়া হতো না, বা অর্ক ছাড়া হতো না। এইটা আমার কাছে খুব জরুরি। শুটিং এ আমরা যাব অক্টোবর নভেম্বরে। তো আমরা সেপ্টেম্বর অক্টোবর থেকে আমরা সবার আপনার স্কেডিউল অনুযায়ী আমরা রিহার্সাল শুরু করব। তো নভেম্বরে এন্ড অফ অক্টোবর থেকে নভেম্বরটা আমরা শুটিং করব। এর আগে 2004 সালে মুক্তি পায় প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত রবি ঠাকুরের একই গল্পের একই নামের সিনেমা, যেখানে অভিনয় করেন রিয়াজ, পূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন, চম্পা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। প্রয়াত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুর স্মরণে বিএফডিসিতে অনুষ্ঠিত হলো স্মৃতিচারণ অনুষ্ঠান, যেখানে হাজির হন জীবন্ত কিংবদন্তি আলমগীর উজ্জ্বল, কাজী হায়াত সহ চলচ্চিত্রাঙ্গনের শিল্পী কুশলীরা। সকলেই এক হয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করেন সম্প্রতি বিদায় নেওয়া গুণী চিত্রগ্রাহকের কর্মময় জীবন ও অবদান। এটা অনেকেই বলবে আমি ওনার সঙ্গে। আয়োজনটা প্রয়াত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুকে নিয়ে, যেখানে অতিথির আসনে তারই অগ্রজ, অনুজ আর সহকর্মীরা। পরিচালিত ছিল স্মৃতিচারণের এই আয়োজনে অভিনেতা আলমগীর ফিরে যান 54 বছর পেছনে। বলেন, অভিনেতা হওয়ার আগ থেকে পরিচয় দুজনের। সম্বন্ধে অভিনেতাকে বালক বলতেন চিত্রগ্রাহক। আমার চলচ্চিত্রে 54 বছর পেরিয়ে গেছে, 54 ইয়ার্স। আমি এখনো যুবক হতে পারিনি, বালকই থেকে গেছি বাচ্চু ভাইয়ের কাছে। আজকে ওনার জন্য যতটুকু দোয়া হয়েছে, কোরআন খতম হয়েছে, অতটুকু ওনার কাছে যাবে। আর আমরা নিজেরা সান্ত্বনা পাচ্ছি ওনাকে নিয়ে স্মৃতিচারণ করে।
প্রয়াত চিত্রগ্রাহককে নিয়ে কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হন বাপ্পারাজ। বাবা রাজ্জা রাজের ক্যারিয়ারে যে তার অনন্য ভূমিকা ছিল সে কথাও জানান এই অভিনেতা। কৃতজ্ঞতা জানাতে চাই বাচ্চু আঙ্কেল যেভাবে আমার বাবাকে প্রেজেন্ট করেছিলেন তার হাতের জাদুতে, পরবর্তীতে সেটাকেই তিনি ক্যারি করে নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে গিয়েছিলেন। বিএফডিসিতে আয়োজিত স্মৃতিচারণের এই অনুষ্ঠানে এসেছিলেন উজ্জ্বল, কাজী হায়াত সহ চলচ্চিত্র অঙ্গনের শিল্পী কুশলীরা। নিজেদের বক্তব্যে আব্দুল লতিফ বাচ্চুর কর্মময় জীবন, শৈল্পিক দৃষ্টিভঙ্গি আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার গল্প তুলে ধরেন তারা। তিনি সত্য কথা বলতে কখনো লজ্জা বা ভয় বোধ করেননি। তিনি যেখানে যেটা বলার দরকার সেই সত্য কথাটি তিনি বলেছেন, উচ্চারণ করেছেন। ওই অবস্থায় সে আমার সাথে গল্প করছে যে এফডিসির কি কি করা যায়, কি কি করার আছে। আমি বলছি, আপনি সুস্থ হয়ে আসেন, আমাদের অনেক কিছু করার আছে। এই শোকটা আমরা যেন সবাই চলচ্চিত্র শিল্পের সঙ্গে যারা জড়িত আছি সমবেদনা জ্ঞাপন করছি। আমন্ত্রিতদের কথায় মানুষ চলে যায়, কিন্তু থেকে যায় তার কর্ম আর সৃষ্টি। তেমনি একজন আব্দুল লতিফ বাচ্চু। আমাদের মাঝে না থেকেও উনি থেকে যান। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। বাবা শাকিব খানের গানে নেচেছেন তারই ছেলে জয়, সাথে কোমর দুলিয়েছেন মা অপু বিশ্বাসও। এই ভিডিওটি বর্তমানে নেট দুনিয়ায় হচ্ছে ভাইরাল। প্রকাশের 23 ঘন্টায় ভিউ প্রায় 13 লাখ। ফাঁস হয়েছে লাভ অ্যান্ড ওয়ার সিনেমায় রণবীর কাপুর আলিয়া ভাটের লুক, যেখানে রণবীর কাপুরকে দেখা যাচ্ছে গোফের সাথে পরনে ফর্মাল প্যান্ট শার্টে এবং আলিয়া ভাট সেজেছেন 70-80 দশকের স্টাইলে। ধুরন্ধর দ্য রিভেঞ্জ শিরোনামে দেখা যাবে রণবীর সিং এর সিকুয়েল মুভিটি, যার টিজার পেয়েছে সিবিএসসির এ ক্যাটাগরির সার্টিফিকেট। দায়িত্ব, সম্পর্ক, কাজ সবকিছু ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড গায়িকা নেহা কক্কর। ইনস্টা স্টোরিতে এই খবর শেয়ারের পর অবশ্য তা মুছে ফেললেও নজর এড়ায়নি নেটিজেন ও গণমাধ্যমের। গুরুতর গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন অক্ষয় কুমার টুইঙ্কেল খান্না জুটি। এয়ারপোর্ট থেকে দুজনকে আনতে যাবার সময় জুহুর রাস্তায় অটোরিকশার সাথে সংঘর্ষে উল্টে যায় গাড়ি, যে কারণে প্রাণে বেঁচে যান অক্ষয় টুইঙ্কেল। 27 বছর আগের রোমান্টিক গানে আবারও একসাথে নেচেছেন অমিত হাসান ও শাবনূর। এন্ড্রু কিশোর, কনক চাপার কণ্ঠে ভুলো না আমায় ছবির যে গানটির শিরোনাম একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। অমিত হাসান শাবনূরের এই ভিডিওটি বর্তমানে নেট দুনিয়ায় হচ্ছে ভাইরাল। ছবি মুক্তি পাবে গুনে গুনে 9 মাস পর। এদিকে শুরু হয়েছে সেই ছবির অগ্রিম টিকিট বিক্রি। এমনটা ঘটেছে টালিগঞ্জে, যা ঘটেনি এর আগে অন্য কোনো বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এই বিরল রেকর্ড গড়েছেন দেব শুভশ্রী জুটি। লাইভে এসে জানিয়েছেন দেশু 7 নিয়ে, মানে আসছে দেব শুভশ্রীর 7ম ছবি, যেটি দেখা যাবে 16 অক্টোবর প্রেক্ষাগৃহে। যেখান থেকে দেশু তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের জুটি তৈরি হয়েছে, সেখান থেকে ফিরে যাওয়া, সেখানে ফিরে আসা, এবং সেই জন্য আজকে সিনেমা হলে আসা এবং আপনাদের সঙ্গে সোজাসুজি ফেসবুক লাইভে যাওয়া। যেখান থেকে যাত্রা শুরু সেখানেই পাশাপাশি বসে দেব শুভশ্রী। সেখান থেকেই প্রথমবার লাইভে এসেছেন দুজনে। উপলক্ষ দেশু 7। আর আজকে আমরা দেশু 7 নিয়ে একটা ডেফিনেটলি যেটা বলেইছিলাম দারুণ একটা কিছু অ্যানাউন্সমেন্ট আমরা ডেফিনেটলি করব। দুজনের নামের প্রথম অক্ষর থেকে দেশু, আর জনপ্রিয় জুটি হিসেবে উপহার দিতে চলেছেন তাদের 7ম সিনেমা। তাই তো দেশু 7 নামেই হাজির ওপার বাংলার এই দুই তারকা। আজ পর্যন্ত কখনো কোথাও কোনো ইন্ডাস্ট্রিতে হয়নি। কারেক্ট, যেটার জন্য আজকে এই লাইভটা আসা। সেলিব্রেশন, এটা শুধু দেশু 7 সেলিব্রেশন নয়, এটা বাংলা ছবির সেলিব্রেশন, এটা বাংলা অডিয়েন্সের সেলিব্রেশন, এটা বাংলা ইন্ডাস্ট্রি একটা সেলিব্রেশন। আমার চেষ্টাকে যেভাবে ওয়ার্ল্ড কাপের টিকিট 1 বছর আগে বিক্রি হয়, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, বড় বড় কনসার্ট, বড় বড় ইভেন্টের টিকিট 1 বছর আগে বিক্রি হয়, আমাদের চেষ্টা কে বাংলা ছবি এটা করতে পারে।
তো এই প্রথমবার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা আমরা যা যা লোকাল পারমিশন নিতে হয় সেগুলো নিয়েই বলছি, এই প্রথমবার ফার্স্ট ডে ফার্স্ট শো সেটা ইভেন্টে কনভার্ট হবে এবং তার টিকিট 10 মাস আগে অ্যাডভান্স বুকিংয়ে যাবে, মানে সেটা আজ থেকে। একসাথে হাজির হওয়ার দিনটা যেমন বিশেষ, তেমনি 19 জানুয়ারি আরও একটু বিশেষ করতে লাইভে এসেই দেশু জানান রেকর্ড গড়ার খবর। আসছে পুজোয় দুজনে হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে। নাম, পরিচালক কোনো কিছুই ঠিক না হওয়া সেই ছবির 9 মাস আগে থেকেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। অনেকে এটা এক্সপেক্ট করে গেছিল যে শুধু দেশুর একটা লাভ স্টোরি দেখতে যাব, সেটা কোথাও মিসিং ছিল, তো সেটা ডেফিনেটলি আমাদের মাথায় ছিল, আছে এবং থাকবে। অফকোর্স দেশু 7 উইল বি আ রোমান্টিক অ্যাকশন রিভেঞ্জ থ্রিলার বলতে পারি। উই আর ওয়ার্কিং ইন প্রসেস, কারণ দেশু 7 এর জন্য উই হ্যাভ আ রাইটার্স রুম, মানে আমরা 8-10 জনের টিম তৈরি করেছি যে স্ক্রিপ্টটা লিখছে, এবং এইটুকু বলতে পারি দেবের জীবনে আমরা যেহেতু আমার 50টা ছবি হয়ে গেছে, 50 ফিল্মস, তো আমি চাইছি কি এমন কিছু করে রাখতে চাই, মানুষকে ঠকাতে চাইছি না। ছবি মুক্তির এত আগে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কোনো ছবির শুরু হয়নি অ্যাডভান্স টিকিট বুকিং। তার উপর গেল বছর এক যুগ পর একসাথে হাজির হয়ে ধূমকেতু দিয়ে টালিগঞ্জ বক্স অফিসে উপহার দিয়েছেন 2025-এর সেরা আয়ের সিনেমা। দেশু 7 এর ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট আজকে দুপুর 3টে থেকে বুক মাই শোতে। দেখার অপেক্ষা ভরপুর রোম্যান্স আর অ্যাকশনে দেশু 7 প্রেক্ষাগৃহে কতটা পূরণ করবে দর্শক প্রত্যাশা। আজকে ফাঁকা হল, কিন্তু লড়াইটা কিসে জানো? লড়াইটা হচ্ছে এই হলটা যখন ভর্তি থাকে, যখন এত চিৎকার চেঁচামেচি ডান্স, মানে আমরা ওই সময়টা টাকাও ছড়া হতো। একদম। শাহরিন জেবিন, চ্যানেল 24। মনে আছে যে আমরা হল ভিজিট। দেশের বাজারে লাইফস্টাইলের নানা পণ্যের সমাহার নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানি তারকা, যে ব্র্যান্ডটি ক্রেতা চাহিদা পূরণ করে অর্জন করছে ক্রেতা সন্তুষ্টিও। বলছি পাকিস্তানি শিল্পী, গীতিকার, টেলিভিশন ব্যক্তিত্ব, ফ্যাশন ডিজাইনার এবং ধর্মপ্রচারক জুনায়েদ জামশেদের কথা। জানাবো ব্র্যান্ড জুনায়েদ জামশেদের বিস্তারিত। পাকিস্তানের জনপ্রিয় তারকাদের একজন জুনায়েদ জামশেদ। গান ছেড়ে একসময় যিনি বেছে নেন ইসলামের পথ, যদিও ব্যবসার পাশাপাশি চর্চায় ছিলেন ইসলামী সঙ্গীত। আজ যদিও নেই শিল্পী, কিন্তু ঠিকই রয়ে গেছে তার ব্র্যান্ড জুনায়েদ জামশেদ। সময়ের সাথে যে প্রতিষ্ঠান পৌঁছে গেছে দেশে দেশে। পোশাক থেকে শুরু করে গহনা, প্রসাধনী আর নানা পণ্য নিয়ে বাংলাদেশেও আছে এই প্রতিষ্ঠান। 2024 সালে যাত্রা শুরুর পর থেকে মিলছে ক্রেতা সন্তুষ্টি। জামশেদ ইজ লাইক এ নট এ ব্র্যান্ড, ইজ লাইক এ ফ্যামিলি নেম প্লাস সার নেম, ওটা সবসময় সবার অন্তরেই আছে। তা আলহামদুলিল্লাহ উইদিনে 2 ইয়ার্স আমরা এখন ধানমন্ডির মতো জায়গাতে আউটলেট করেছি। এখানে তো আউটলেট আছে, এক্সিস্টিং আউটলেট, প্লাস আমাদের ইনশাল্লাহ 24 উইচ ইজ স্যাটারডে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে আমাদের উত্তরা সেন্ট্রাল প্ল্যান শপিং মলে। সো বুঝতে পারতেন দ্যার ইজ নো ডাউট দ্যাট কী পরিমাণ সাড়া আমরা পেয়েছি ফ্রম দ্য কাস্টমার্স। আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা জুনায়েদ জামশেদ সাহেবের যে একটা নিয়ত ছিল, ইন্টেনশন ছিল যে হাউ এভরি সিঙ্গেল পার্সন কীভাবে আমাদের ব্র্যান্ড থেকে উপকৃত হয়, রিজনেবল প্রাইসে উইথ দ্য গুড কোয়ালিটি, তারা এখানে একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাবে। জেডটের জনপ্রিয় একটি পণ্য পারফিউম। বিখ্যাত তারকা ওয়াসিম আকরাম থেকে শুরু করে শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, সানিয়া মির্জার নামে আছে যাদের সিগনেচার পারফিউম। নারী, পুরুষ, ইউনিসেক্স, উড এবং আতর সব মিলিয়ে 100টিরও বেশি সুগন্ধের সংগ্রহ রয়েছে প্রতিষ্ঠানটির তালিকায়। নিয়েছে বাংলাদেশের তারকাদের নামেও পারফিউম তৈরির উদ্যোগ। আমাদের রিসেন্টলি যেটা হয়েছে, তাসকিন আহমেদ অ্যান্ড মুশফিকুর রহিম দে বিকেম আওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তো তাদের নামে পারফিউম হবে মিস্টার 15 অ্যান্ড স্ট্রাইক তাসকিন আহমেদ, তো অ্যাজ এন ব্র্যান্ড অ্যাম্বাসেডার বাই জুনায়েদ জামশেদ। সো বাংলাদেশে এই ফার্স্ট টাইম, এই প্রথম এই কেউ একজন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার উইথ দেয়ার নেম, পারফিউম অনলি ওন দেয়ার নেম, এটা শুরু হবে জুনায়েদ জামশেদের দোকানে ইনশাআল্লাহ। জেডট বিশ্বব্যাপী 150টিরও বেশি জায়গায় পরিচালনা করছে কার্যক্রম। সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের পণ্য উপহার দিতে বিভিন্ন সময় যেখানে থাকে ছাড়, সব ধরনের ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে প্রস্তুত করা হয় পণ্যের ডিজাইন। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।
দাঁতের যত্নে টুথব্রাশের ব্যবহার বহুকাল আগে থেকেই, বদলেছে সময়, যুগটা এখন ডিজিটাল। প্রযুক্তির কল্যাণে বাজারে এসেছে ইলেকট্রনিক টুথব্রাশ, বর্তমানে বেড়েছে যার ব্যবহার। দর্শক, এবারে জানাবো এই ইলেকট্রনিক টুথব্রাশ ব্যবহারের সুবিধা। প্রযুক্তির কল্যাণে টুথব্রাশেও এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া। সাধারণ প্লাস্টিকের ব্রাশের জায়গা দখল করে নিচ্ছে ব্যাটারি বা চার্জ চালিত ইলেকট্রিক টুথব্রাশ। বিশেষ করে শিশুদের কাছে এটি যেন একটি নতুন খেলনা। একবার ইলেকট্রিক ব্রাশে অভ্যস্ত হলে পুরনো প্লাস্টিক ব্রাশে আর মন টিকছে না নতুন প্রজন্মের। কিন্তু কেন এই আকর্ষণ? আসলেই কি ইলেকট্রিক ব্রাশের কার্যকারিতা বেশি? মূলত এই টুথব্রাশ প্লাগ দূর করতে সাধারণ ব্রাশের তুলনায় অনেক বেশি কার্যকর, কারণ এর দ্রুত ঘূর্ণন ক্ষমতা দাঁতের এমন সব কোণায় পৌঁছে যায় যেখানে সাধারণ ব্রাশ পৌঁছানো প্রায় অসম্ভব। ফলে কমে মাড়ির রোগ বা গাম ডিজিজের ঝুঁকি। দেখা গেছে প্রতি মিনিটে 2500 থেকে 7500 স্ট্রোক দিতে পারে ইলেকট্রিক টুথব্রাশ, যাতে করে চা, কফি বা খাবারের জেদি দাগ দূর হয় আরও সহজে। ইলেকট্রিক টুথব্রাশগুলোতে থাকে জিভ পরিষ্কারের বাড়তি সুবিধাও। যাদের হাতে ব্যথার সমস্যা বা আর্থ্রাইটিস রয়েছে তাদের জন্য এই টুথব্রাশ যেন এক আশীর্বাদ, কারণ এতে জোরে ঘষার প্রয়োজন নেই, শুধু দাঁতের ওপর রাখলেই চলে। আধুনিক কিছু ব্রাশে রয়েছে স্মার্ট সেন্সর, যা অতিরিক্ত চাপ দিলে আপনাকে সতর্ক করে দেবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সাধারণ ব্রাশের তুলনায় এর দাম অনেকটা চড়া। বাজারে মান ভেদে একটি ইলেকট্রিক ব্রাশের দাম 900 থেকে 3500 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া প্রতি 3 মাস অন্তর পাল্টাতে হয় এর হেড বা মাথার অংশটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাজার থেকে কিনে আনা কাঁচা মাছ, মাংস, সবজি নিশ্চিন্তে রাখছেন ফ্রিজে। সংরক্ষিত এসব খাবারও খাচ্ছেন নিশ্চিন্তেই। জানেন কি ঠিক কতদিন মাছ, মাংস, সবজি সংরক্ষণে খাবারের স্বাদ থাকবে অটুট, রবে না স্বাস্থ্য ঝুঁকি? চলুন দর্শক, জেনে আসি এর আদ্যোপান্ত। যে কোনো খাবারই যতটা সম্ভব টাটকা খাওয়া যায় ততই ভালো। দীর্ঘদিন সংরক্ষণ করা খাবার খাওয়া উচিত নয়। ডিপ ফ্রিজে মাছ এবং মাংস অনেক দিন পর্যন্ত ভালো থাকলেও সময়ের সাথে এগুলোর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন পর রান্না করলে স্বাদেরও বেশ তারতম্য হয়। কাঁচা মাছ, মাংস সংরক্ষণের ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। মাছ, মাংস কখনোই ফ্রিজে একসাথে সংরক্ষণ করা যাবে না। মাছ, মাংস কিনে এনে ভালো করে ধুয়ে, কেটে অথবা আস্ত অবস্থায় পলিথিন দিয়ে এমনভাবে বেঁধে রাখতে হবে যাতে বাতাস ঢুকতে না পারে। মাংস বড় বড় টুকরো করে রাখুন। মাছ ভালো করে ধোয়া না হলে মাছের ফুলকা বা কানকোতে ব্যাকটেরিয়া থেকে যায়। এগুলো ঠান্ডা তাপমাত্রায় বংশবিস্তার করে মাছ নষ্ট করে দেয়। অনেক সময় দেখে বোঝা যায় না যে মাছ নষ্ট হয়েছে। দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা মাছ, মাংস খেলে ফুড পয়জনিংও হতে পারে। বায়োরোধী বক্সে সংরক্ষণ করে মাছ সর্বোচ্চ 15 দিন এবং মাংস সর্বোচ্চ 2 থেকে 3 মাস রেখে খাওয়া ভালো। একসাথে বেশি পরিমাণে না রেখে অল্প অল্প করে ভাগ করে রাখতে হবে এবং ফ্রিজ থেকে মাছ, মাংস বের করে বরফ গলানোর পর আবার ফ্রিজে উঠানো একদমই উচিত নয়। আর কাঁচা শাকসবজি নর্মাল ফ্রিজে 3 থেকে 7 দিন, কাটা বা ধোয়া সবজি 2 থেকে 4 দিন এবং গাজর, ব্রোকলি ও ফুলকপির মতো শক্ত সবজি 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তবে টমেটো ও শসা 1 সপ্তাহের মধ্যে খাওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কারো পছন্দ দুধ চা, কারো আবার রং চা। তবে যে যাই পছন্দ করুক না কেন, চায়ে চিনি খাওয়ার অভ্যেস কিন্তু বদলে ফেলেছেন অনেকেই। শরীর আর স্বাস্থ্য দুটোই ঠিক রাখতে চিনির বদলে বেস্ট চয়েস হতে পারে গুড়ের চা। শীতের সকাল মানেই 1 কাপ গরম চা। চায়ের এই ধোঁয়ার ভেতরেই লুকিয়ে থাকে সকালের এনার্জেটিক যাত্রার শুরু। কারো পছন্দ দুধ চা, কারো আবার রং চা। কিন্তু সময় বদলের সাথে চিনি দিয়ে চা না খেয়ে অনেকেই খুঁজেন স্বাদ আর স্বাস্থ্যের মাঝামাঝি কোনো এক সমাধান। 0 ক্যালোরির পাশাপাশি নির্ভরযোগ্য বিকল্প গুড়ের চা। গুড় শুধু মিষ্টি নয়, এটা আয়রন, ম্যাগনেসিয়াম আর পটাশিয়ামে ভরপুর এক ডেজার্ট,
গুড়ে থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ভেতর থেকে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। শীতে গুড়ের চা শরীরে দেয় প্রাকৃতিক উষ্ণতা। ঠান্ডা বাতাসের মধ্যেও শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে 1 কাপ গুড়ের চা। এই চা যেমন সর্দি কাশিতে আরাম দেয়, তেমনি সর্দি গরমিতে শ্বাসনালীর অস্বস্তি কমাতেও ভালো কাজ করে। গুড়ের পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। তাই নিয়মিত এবং পরিমিত গুড়ের চা যুক্ত হতে পারে আপনার প্রতিদিনের খাবারের চার্টে। চা লাভারদের কাছে এটা শুধু অভ্যাস নয়, এটা এক অনুভূতি। আর সেই অনুভূতি যদি হয় স্বাদে ভরপুর, সাথে শরীরের জন্য ভালো, তাহলে শীতের দিনে গুড়ের চায়ের আলাদা কোনো বিকল্পই থাকে না। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।